মাথার ওপর ছাদ নেই, রয়েছে টালিচালা। আর এই এক চিলতে টালিচালা ঘরের মধ্যে বসবাস করে এক মুসলিম সম্প্রদায়ের পরিবার। তাদের 3 কন্যা সন্তানকে নিয়ে কোনো রকম ভাবে দিন গুজরান। উত্তর 24 পরগনা আমনাগা হিসেবি গ্রামের এই দরিদ্র পরিবারের বড় সন্তান রিফা সুলতানা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তর 24 পরগনা জেলার মেয়েদের মধ্যে প্রথম ও রাজ্যের মধ্যে 18তম স্থান অধিকার করে তাক লাগিয়ে দিয়েছে। আজকে প্রকাশিত হয় 2024-25 সালে সিলেবাসের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আর এই ফলাফলে দেখা যায় 96% মার্কস পেয়ে সফলতার সাথে রাজ্যের মধ্যে 18তম স্থান পেলেন আলামিন মিশনের তত্ত্বাবধানে বর্ধমান হাই মাদ্রাসা থেকে পড়াশোনা করা এই গরিব ছাত্রী রিফা সুলতানা। রিফা সুলতানার এবছর উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর 480 অর্থাৎ 96%। রিফা সুলতানাকে জিজ্ঞাসা করা হয় পরবর্তীতে তিনি কি করতে চান। তিনি বলেন ভবিষ্যতে এমবিবিএস ডাক্তার হতে চান। শুনুন রিফা সুলতানা ও তার বাবা মা কি বলছেন। হায়ার সেকেন্ডারি পরীক্ষা তোমার বিরাট সাফল্য। পড়তে হবে, পড়লেই হবে। অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি পড়তে হবে। আমি বলবো না যে আমি অনেক বেশি পড়েছি, তবে যতটা পড়েছি মন দিয়ে পড়েছি, যেটুকু টাইম পড়েছি মন দিয়ে পড়েছি। আর বলবো না যে 24 ঘন্টা পড়তে হবে, 12 ঘন্টা পড়তে হবে, 10 ঘন্টা পড়তে হবে, এরকম কোনো ব্যাপার নেই। 5 ঘন্টা পড়লেও মন দিয়ে পড়লে এনাফ। সায়েন্সের পোর্শনটা যেহেতু আমি এইচএসের পর নিট দেওয়ার ইচ্ছে ছিল আমার, তো ওই বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি ওই পোর্শনটাতে বেশি জোর দিয়েছি। তবে এরকম নয় যে ম্যাথে জোর দিইনি, ম্যাথটাও করেছি, পাশাপাশি ম্যাথটাও রাখতে হবে, নাহলে ফিজিক্সে ভালো মার্কস আসবে না। এর পরবর্তীতে কি পড়াশোনা করার ইচ্ছা আছে? নিট দেবো, নিট দিয়েছি, রানিংয়ে 4th মে এক্সাম ছিল, ওটা দিয়েছি। নিট দেওয়ার পরে এমবিবিএস করার পরে আরও হায়ার ডিগ্রি। আমি আলামিন মিশন থেকে পড়েছি। কোথায় সেটা আলামিন মিশনটা? আলামিন মিশনের অনেকগুলো ক্যাম্পাস আছে, তো ফলকপুর হচ্ছে হাওড়া ফলকপুর, ওটা মেইন ব্রাঞ্চ। তো আমি পড়েছি বর্ধমান থেকে, বর্ধমানের একটা ক্যাম্পাস থেকে। তোমার নাম কি, কোন ক্লাস? নাম রিফা সুলতানা। এবার 2025-এর এইচএস ক্যান্ডিডেট। মার্কস হচ্ছে 480, অর্থাৎ 500-র মধ্যে 480। 500-র মধ্যে 480, মোটামুটি 1 থেকে 20-র মধ্যে থেকে যাব। 18 কি 19 এরকম হয়তো র্যাঙ্ক আসবে। খুবই ভালো মনে করছি, আর মানে খুবই আনন্দিত হলাম যে ও ওর সাফল্যটা এখনও ধরে রেখেছে, মানে মাধ্যমিক থেকে এইচএস পর্যন্ত। আবার মানে ও প্রিপারেশানে আছে যে নিট দিয়েছে রানিংয়ে, বাদ দেবে আবার। তো আমি খুবই খুশি হলাম যে ওর পরবর্তীকালে যদি সবাই মিলে আমরা সাহায্য করি তাহলে ডাক্তারে পড়তে পারবে। মা হিসেবে আমি খুশি হলাম খুবই, যে মেয়ে নিয়ে আমি গর্বিত। আপনার নাম আর পরিচয়? আমার নাম মোসাম্মদ সাবিনা ইয়াসমিন বিবি, আমডাঙ্গা হিসাবি গ্রামের বাসিন্দা। র্যাঙ্কের বিষয়টা এখনো পর্যন্ত জানতে পারিনি। ভালো রেজাল্ট করেছে, ভালো লাগছে। র্যাঙ্কের বিষয়টা এখনো জানতে পারিনি, তবে 20-র মধ্যে থাকবে বলে, 18-20 এরকম মধ্যে, 17-18 এরকম একটা থাকবে। আপনার মেয়ের সফলতা নিয়ে কি বলবেন? আমার মেয়ের সফলতা দেখুন, আমার মেয়ের সফলতার জন্যে এতদ অঞ্চল এলাকার সমস্ত মায় মুরিব্বি সকল, আমার পীর মুর্শিদের দয়া, মহান রব্বুল আলামিনের অশেষ কৃপা এবং ওর অসীম স্ট্রাগল। ও প্রচুর পরিশ্রম করেন। এই সফলতা শুধু এই না, সঙ্গে সঙ্গে ও যে মিশনে পড়ে, আলামিন মিশন, তাদের দারুণ সাপোর্ট, সমস্ত দিক দিয়ে সাপোর্ট, অর্থনৈতিক, বিশেষ করে অর্থনৈতিক সাপোর্ট। তাদের এই অর্থনৈতিক সাপোর্টের জোরে আজকে হয়তো ওনারা সাহায্য করেছিলেন বলে আলামিন মিশন, তাই হয়তো আমাদের মতো মানুষ আমরা আমাদের সন্তানদেরকে একটা ভালো রেজাল্ট করানোর জায়গায়, ভালো লক্ষ্যে নিয়ে যেতে পারছি। তাদের এই দিশায় আলামিন মিশনের দিশায় এটা চলছে। এই অর্থনৈতিক কিভাবে এদেরকে নিয়ে চলবো, 3টে মেয়ে, একটা নয় 3টে মেয়ে, এটা বড় মেয়ে, কিভাবে কি করা যায়, অর্থনৈতিক সেরকম কোনো দিক দিয়ে কোনো সাহায্যের জায়গা নেই। হ্যাঁ, এইভাবে চলছি সাহেব সারা জীবনে আর কি, সমাজসেবামূলক কাজের মধ্যে দিয়ে। আমি আপনাদের মাধ্যম দিয়ে এটা জানানোর বিষয় হচ্ছে, আমাদের সরকার যদি আমাদেরকে, যেখানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের জন্য এত পাশে দাঁড়াচ্ছে, এত কিছু করছেন, সেক্ষেত্রে এবার আপনি কি বলবেন? হ্যাঁ, তো গত 2022-এ যখন মেয়ে মাধ্যমিকেও ভালো রেজাল্ট করে, আপনাদের মাধ্যমে জেনেছিলেন, আমাদের বিধায়ক সাহেব জেনেছিলেন, তো তখন কোনো রকমভাবে মেয়ের যে কোনো রকম সাপোর্ট বা কোনো খোঁজ খবর আমি এখনো পর্যন্ত এই 2 বছরে কোনো রকম কোনো কিছু সাপোর্ট পাইনি, বা কারো কাছে খোঁজও পাইনি। তো আমি আপনাদের মাধ্যমে এই দৃষ্টিটায় আকর্ষণ করব আমার মাননীয়
বিধায়ক রফিকুর রহমান সাহেবকে, আমাদের জেলা পরিষদের সভাধিপতি আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, যদি ওনারা আমাকে বলতে আমার মেয়ের পড়াশোনার জন্য যদি তাকে যদি একটু সাহায্য করেন, হ্যাঁ, তাহলে আমি খুব উপকৃত হই। আপনার নাম এবং মেয়ের নাম? আমার নাম মোহাম্মদ সাবির আলী, আমার মেয়ে রিফা সুলতান। ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রবাহ।